হ্যালো, কি অবস্থা সবার? আমি আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলো কোশ্চেন পেয়েছি। তার মধ্যে ২ টা কোশ্চেন অনেক নরমাল ছিল। একটা হচ্ছে বায়োলজি কি করে পড়বো? আর আরেকটা হচ্ছে ইংলিশের জন্য কি, কি টপিক পড়া উচিত? তো আজকের ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো কি করে তুমি বায়োলজি মাত্র ৫ দিনে শেষ করতে পারবে। তুমি ঠিকই শুনেছ। তুমি বায়োলজি শেষ করবে ৫ দিনে। তবে হ্যাঁ, যদি তোমার বায়োলজি ২০-৩০% শেষ হয়ে থাকে বা যদি তোমার বায়োলজির অবস্থা একটু ভালো, জাস্ট কিছু অধ্যায় পড়া বাকি আছে, তাইলে এই ভিডিও তোমার জন্য। আমি তোমাকে মোটেও বলবো না তুমি ৫ দিনে ৭ বার বায়োলজি শেষ করতে পারবে, বা আমি তোমাকে এটাও বলবো না যে তুমি একদম শূন্য থেকে শুরু করে আগে কখনো অধ্যায়ের নামই জানো না বাট ৫ দিনে পুরোটা শেষ করে ফেলতে পারবে। কারণ ব্যাপারটা শুনতে যতটা ফ্যান্সি লাগে, আসলে ব্যাপারটা এত সহজ না। ৫ দিনে যদি তুমি বায়োলজি 0 থেকে শেষ করতে চাও, তাহলে তোমাকে অনেক ডিটারমাইন্ড হতে হবে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, এবং সেটার জন্য এই ভিডিওটা আশা করি নয়। সেটার জন্য তুমি ইউটিউবে অনেক ফ্যান্সি ভিডিও পাবে, বাট এই ভিডিওটা হচ্ছে যদি তোমার সিলেবাস ২০-৩০% হয়ে থাকে বা ৪০% বা ২-৩টা অধ্যায় বাকি আছে, কি করে রিভিশন দেবে সেটা বুঝতে পারছো না, তাহলে এই ভিডিও তোমার জন্য। আমরা বায়োলজি শেষ করার জন্য ৫টা দিন হাতে পেয়েছি। ৫ দিন তুমি যে কোনো দিন থেকে শুরু করতে পারো। আজ থেকে বা কাল থেকে শুরু করতে পারো বা পরের দিন থেকে শুরু করতে পারো। সেই হিসেবে ৫ দিন তুমি হাতে রাখতে পারো। বায়োলজিতে মোট শর্ট সিলেবাসে চ্যাপ্টার হচ্ছে ১৪টা। ভার্সিটির জন্য শর্ট সিলেবাস এনাফ, এর বাইরে পড়ার দরকার নেই। এবং এর মধ্যে থেকে ২-১টা অধ্যায় এলিমিনেট করতে চাইলে করতে পারো। তবে আমি বলব যেহেতু অনেকটা সময় আছে সেহেতু এলিমিনেটিং প্রসেসে না যাওয়ার জন্য। আমরা যেভাবে ৫ দিন সাজিয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা দিন একটা ছোট চ্যাপ্টার, একটা মিডিয়াম চ্যাপ্টার এবং একটা বড় চ্যাপ্টার। এতে করে কি হবে, তুমি যখন বড় চ্যাপ্টার পড়তে পড়তে হাঁপিয়ে যাবে তখন একটা ছোট চ্যাপ্টার পড়বে। তাতে অন্তত তোমার দিনের তোমার নিজের এনার্জি কিছুটা বেঁচে যাবে। সেটা না করে যদি তুমি একই দিনে যদি কোষ ও কোষের গঠন, অণুজীব, রক্ত একসঙ্গে যদি ৩টা পড়তে যাও, তুমি দেখবে কোষ ও কোষের গঠন পড়ার পরে তুমি আর এনার্জি পাচ্ছ না পড়াশোনা করার জন্য। সেজন্য ৩টা চ্যাপ্টার ছোট, মিডিয়াম, বড় এইভাবে সাজাতে পারো। আমি যেভাবে বলছি সেভাবে যে তোমাকে সাজাতে হবে এরকমটা না। তুমি চাইলে তোমার নিজের মতো করে সাজাতে পারো। আচ্ছা, ডে 1 এ আমরা যেটা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা জুলজি দিয়ে শুরু করব, কারণ জুলজি বোটানির চেয়ে কম্পারেটিভলি ইজি লাগে। আমরা প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এটা মোটামুটি সহজ একটা অধ্যায়, কিন্তু আমরা আসলে জানি না মাঝে মাঝে যে কোনটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে। কোশ্চেন ব্যাংক পড়ার সিস্টেমটাও আমরা মাঝে মাঝে বুঝি না। যেমন তুমি যদি কোশ্চেন ব্যাংকে হাত দাও তাহলে তুমি দেখবে যে খুব সুন্দর মতো সিলোম নিয়ে প্রচুর প্রশ্ন আছে, যেমন কোনটি সুডোসিলোমেটের উদাহরণ, কোনটি অ্যাসিলোমেটের উদাহরণ, এরকম প্রচুর আছে। তো তুমি যখন একটা প্রশ্ন দেখবে যে কোনটি সুডোসিলোমেটের উদাহরণ বা কোনটা অ্যাসিলোমেটের উদাহরণ, এরপরে তুমি কি করবে যে বইটা নিয়ে পুরো সিলোমটা শেষ করে ফেলবে। তাইলে দেখবে কোশ্চেন ব্যাংকে যখন তুমি হাত দিয়েছো দেখবে সিলোম নিয়ে প্রচুর প্রশ্ন এবং তুমি সব পেরে যাচ্ছ। তারপরে দেখবে প্রতিসাম্যতা নিয়ে প্রশ্ন আছে। হাইড্রাতে কোন ধরনের প্রতিসাম্যতা লক্ষ্য করা যায়। তুমি পুরো প্রতিসাম্যতার টপিকটা শেষ করে দিবে। পরবর্তীতে কোশ্চেন ব্যাংকে হাত দিয়ে দেখবে যে পুরো প্রতিসাম্য নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটি অনেক কোশ্চেন করছে, কোশ্চেন ব্যাংকে হাত দিলেই বুঝতে পারবে। এই জন্য কোশ্চেন ব্যাংক সলভ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এভাবেই কোশ্চেন ব্যাংক থেকে একটা করে টপিক দেখে বইয়ের টপিক খুব ইজিলি শেষ করতে পারো এবং খুব কম সময়ে শেষ করতে পারো। যাই হোক, এটা তো বললাম কোশ্চেন ব্যাংক আর বই তুমি কি করে মিলাবে সেটা। সো ডে 1 এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, এরপরে প্রাণী পরিচিতি, এরপরে শ্বসন ও শ্বাসক্রিয়াটা পড়বো। আমি সবগুলো কমেন্ট বক্সে দিয়ে দিব। এবং ডে 2 তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিপাক ও শোষণ, চলন ও অঙ্গচালনা এবং জিনতত্ত্ব এবং বিবর্তন। এখানের মধ্যে পরিপাক শোষণ অনেক বড় চ্যাপ্টার, কিন্তু এটা দেখতে যতটা হিউজ মনে হয় আসলে অতটা হিউজ না। এই চ্যাপ্টারটা তুমি ক্লাস 10এও মোটামুটি পড়ে এসেছো। যদি বেসিক একদম না থেকে থাকে 10-20% তো পড়া আছে, তো ওটা কাজে লাগিয়ে তুমি অনেকটা এখানে এগিয়ে যেতে পারো। কোশ্চেন ব্যাংক খুলে দেখতে পারো কি কি আছে না আছে। এবং ডে 3 তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্ত, টিস্যু ও টিস্যুতন্ত্র এবং জীব প্রযুক্তি। এগ্রি এক্সামের জন্য জীব প্রযুক্তি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং ডে 4 এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোষ ও কোষের গঠন। একটা হিউজ চ্যাপ্টার, কিন্তু এই জায়গা থেকেও প্রশ্ন অনেক কম কম জায়গা, মানে কম জায়গা না, প্রশ্ন অনেক সিলেক্টিভ কিছু জায়গা থেকে আসে।
যেমন লাইসোজোমের কাছ থেকে অনেক প্রশ্ন আসে, তারপর রাইবোজোম থেকে প্রশ্ন আসে। রাইবোজোম থেকে একটা প্রশ্ন হচ্ছে জাতীয় প্রশ্ন, যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটাকে বলা হয়। সো এইরকম কিছু মানে ইউনিভার্সাল কিছু কোশ্চেন আছে যেগুলো প্রত্যেক বছর কোথাও না কোথাও তুমি দেখবে, ওইটার রিলেটেড কিছু কোশ্চেন আছেই আছে। এবং ডে 4-এ আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন অনেক ছোট একটা চ্যাপ্টার, এটা এর আগেও আমরা অনেক কয়বার পড়ছি ক্লাস 10-এ। যদি কারো পড়া না থেকে থাকে তাহলে কোষ বিভাজন 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তুমি পুরোটা শেষ করে নিতে পারবে। এবং এরপরে আমরা পড়বো হচ্ছে আবৃতবীজী এবং নগ্নবীজী। আবৃতবীজী ও নগ্নবীজী পড়ার সময় একটা জিনিস মাস্ট খেয়াল রাখবে, সেটা হচ্ছে উদাহরণ। সব উদাহরণ একদম ঠোঁটস্থ মুখস্থ, কারণ ইউনিভার্সিটিতে যদি কিছু দেয় সেটা হচ্ছে উদাহরণ, খুবই উদাহরণ দেয়। দেন ডে 5-এ আমরা মাত্র 2টা জিনিস পড়বো, যেহেতু ডে 4-এ আমরা অলরেডি ডে 4 পর্যন্ত আমরা অলরেডি 12টা চ্যাপ্টার পড়ে এসেছি। সো ডে 5-এ রিমেইনিং 2টা চ্যাপ্টার আমরা শুধু পড়বো, এবং 2টা বড় চ্যাপ্টারই পড়বো। একটা হচ্ছে অণুজীব আর একটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। যাই হোক, আমি এই সবগুলো জিনিস কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন আসা যাক আরেকটা কোশ্চেনে, সেটা হচ্ছে এই জিনিসগুলো কই থেকে পড়বো, মানে বায়োলজিটা কই থেকে পড়বো। আমি যেটা প্রথমে বলেছি, কোশ্চেন ব্যাংক আর বই মিলিয়ে পড়বে। যদি কারো কোশ্চেন ব্যাংক না পড়া থাকে, যদি কারো বইটাই না পড়া থাকে, তাহলে সে কি করবে? তোমরা যে কোনো কোচিংয়ের প্রিপারেশন বইগুলো থাকে না, বা সহায়ক যে কোনো বই থাকে, উদ্ভাস, রেটিনা, মেডিকো বা যে কোনো কিছু থেকে ছোট বই যেগুলো দেয়, সেটা পড়তে পারো। আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে উদ্ভাসের প্র্যাকটিস বুক আছে, যেটা ভার্সিটি কয়ের। তো তুমি প্রিপারেশন বুক করার পরে যেটা করতে পারো, এই প্র্যাকটিস বুকের এমসিকিউগুলো নিজে নিজে সলভ করতে পারো। এতে তুমি যেটা বুঝবে সেটা হচ্ছে তোমার অ্যাকিউরেসিটা তুমি ভালো মতো বুঝবে, তুমি কতটুকু শিখেছো সেটা ভালো মতো বুঝতে পারবে। প্রিপারেশন বুক অলমোস্ট একটা করে অধ্যায় 9 থেকে 10 পৃষ্ঠার হয়ে থাকে। আমি রেকমেন্ড একদমই করব না যে হচ্ছে বই বাদ দিয়ে প্রিপারেশন বুক পড়ার জন্য। তবে যদি তোমার একদম না পড়া থাকে, তাহলে ওইটা লাইফ সেভিয়ার, ওইটাই পড়তে পারো। আর যদি মনে হয় যে বই পড়া আছে, তাহলে বই পড়ো, গো ফর ইট। আমি প্রিপারেশন বুক পড়ার জন্য তোমাকে বলবো না, যদিও আমি আমার টাইমে প্রিপারেশন বুক আর বই দুটা মিলিয়ে পড়েছিলাম। কারণ প্রিপারেশন বুকে সব কিছু অনেক গোছানো থাকে এবং অনেক শর্টে থাকে। তুমি চাইলে টপিকগুলো দেখতে পারো, কারণ বইয়ের সব টপিক আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশনে দরকার পড়ে না। যেমন ধরো, রক্ত অধ্যায়টা অনেক বড়। তো রক্ততে কখনো তোমাকে ইউনিভার্সিটি কোশ্চেন করবে না যে নিউট্রোফিলের আয়ুষ্কাল কত, বা মোনোসাইট কতদিন বেঁচে থাকে, মোনোসাইটের ব্যাস কত, এসব তোমাকে জিজ্ঞেস করবে না। এইসব মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট হয়তো বা, বাট তোমাকে তোমার ইউনিভার্সিটিতে কখনো এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে না। অন্তত আমি এই কোশ্চেন ব্যাংকে দেখিনি এইসব কোশ্চেন। সো তুমি এই জায়গাগুলো স্কিপ করতে পারো, এবং খুব সিলেক্টিভ কিছু জায়গা থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। যেমন রক্ততে সিলেক্টিভভাবে কোনটা হেপারিন ক্ষরণ করে, কোনটা হিস্টামিন ক্ষরণ করে, এই জায়গাগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। আবার হচ্ছে শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকার অনুপাত, এই জায়গা থেকে কোশ্চেন আসে। দেন হচ্ছে পেসমেকার থেকে প্রশ্ন আসে। এই তো আর কি। তো এইরকম কিছু সিলেক্টিভ জায়গা থাকে যেগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। এইবার আসা যাক যে কোথায় থেকে ক্লাস করব। আমি রাজীব ভাইয়ের ক্লাস করছি, আমার কাছে ক্লাসগুলো খুবই ভালো লাগছে। ইটস নট আ পেইড অর প্রমোশন ভিডিও। আমার এসএসসির কোর্স কেনা ছিল এবং আছে। সো ওইখানে রাজীব ভাইয়ের ক্লাস আছে। রাজীব ভাই 2024 সালে ক্লাস নিয়েছিল। ক্লাসগুলো খুবই সুন্দর ছিল, এবং ক্লাসগুলোই আমি ম্যাক্সিমাম ক্লাস রাজীব ভাইয়েরই ক্লাস করেছি। দেন হচ্ছে আরেকটা ক্লাস, সেটা হচ্ছে উদ্ভাসের ম্যারাথন ক্লাস যেগুলো থাকে, আমি মোটামুটি ওই ক্লাসগুলো দেখে অধ্যায় অনেকটা শেষ করে ফেলে দিয়েছিলাম। যেমন হচ্ছে হাইড্রাতে শুভ ভাই অনেক ভালো মতো পড়িয়েছিল, 1 ঘন্টার ক্লাস ছিল এবং খুবই ভালো মতো শেষ করে দিয়েছিল। আমার কাছে আগে এই প্রাণী প্রাণী পরিচিতির যে অধ্যায় আছে হাইড্রা, এটা আমার কাছে খুবই কঠিন লাগতো, মনে হচ্ছে যে একটা বিশাল চ্যাপ্টার, মানে কি করে শেষ করব নিজেও বুঝতাম না। পরবর্তীতে দেখলাম ভাইয়া 1 ঘন্টার মধ্যে পুরো ক্লাস শেষ করে দিয়েছে, এবং শর্ট ক্লাস যেহেতু সেটা সবার করতে ভালো লাগে। এবং পুরো ক্লাসটা করার পরে আমি বই যখন খুলেছিলাম তখন দেখছিলাম ও আমার মোটামুটি সব কিছুই চেনা চেনা লাগছে, ক্লাসের মধ্যে যেহেতু পড়েছি সব কিছুই। সো তুমি ফিল করতে পারো এইরকম কোনো টিউটর খুঁজে বের করতে পারো, টিচার অনলাইনে বহুত ফ্রি কন্টেন্ট আছে, অনেক শর্ট ক্লাস আছে, সব দেখতে পারো, অনেক ইউজফুল, অনেক কন্টেন্ট আছে। জাস্ট তোমাকে খুঁজে বাহির করতে হবে তোমার জন্য কোনটা স্যুট করে, সেটা জাস্ট খুঁজে বাহির করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি অনেক অন্য বায়োলজি কোর্সগুলো কিনে রেখেছিলাম, আমি সেগুলো বলতেও চাই না, কিন্তু আমাকে যখন
মানে তারা পড়ায় তখন আমার মনে হয় যে জিনিসটা আরো কঠিন করে দিচ্ছে। এই আর কি। আমি তোমাদেরকে লাস্ট একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক মাস্ট পড়তে। এটা পড়া কখনোই ভুলবে না, এটা আসলেই একটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি এক্সাম দিতে দিতে যতক্ষণে তুমি রিয়েলাইজ করবা কোশ্চেন ব্যাংক অনেক ইম্পর্টেন্ট, ততক্ষণে দেখবা যে তোমার এক্সাম শেষই হয়ে গেছে। কারণ এবার এক্সামগুলো অনেক আগে আগে, তুমি এক্সেপ্ট জিএসটির আগে কোনো সময় পাচ্ছ না কামব্যাক দেওয়ার জন্য। সো এই তো, লাস্টলি I wish you all the best and also pray for my admission journey. That's it. Please তোমরা কেউ হেড কমেন্ট করবা না, হেড কমেন্ট করলে আমি চিন্তা নিতে পারি না। সো হেড কমেন্ট করিও না। টাটা।